হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও চলে এলাম তোমাদের সামনে। সন্তান সুখ, তাই না? পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সন্তান। এই সুখের কাছে বাবা মার সব কিছু মানে যে কোনো অন্য সুখ বাহ্যিক বলে মনে হয়। একমাত্র সন্তান সুখ একটু ভেতরে, তাই না? তো এই ছেলেকে দেখার পর, মানে পুত্র সন্তানের বাবা হয়েছে পম্পম, মা হয়েছে মারে। ছেলেকে দেখার পরে পম্পমের একদম মুখের এক্সপ্রেশনটাই চেঞ্জ হয়ে গেছে। অবশ্যই প্রচণ্ড টেনশান ছিল, তো টেনশানের পরে ফাইনালি একটা সুস্থ বেবি ওদের কোলে এসেছে, ফুটফুটে একটা সন্তান এবং পুত্র সন্তান। আর ওদের যেমন আনন্দ হচ্ছে, বাবা মা আনন্দ তো হবেই ন্যাচারাল, কিন্তু মানে দাদু দিদার আনন্দের কোনো শেষ নেই। আর যেটা বোঝা গেল, মারুর বাবা কান্না করে দিয়েছে যখন ওটি থেকে বের করেছে এবং ওরা জেনেছে যে ছেলে হয়েছে। তারপরে মারুর বাবার, দেখো ছেলেরা খুব সহজে কাঁদে না, তাদের ভেতরে তো অবশ্যই কষ্ট হয়, কান্নাটা বোঝা যায় না। মেয়েরা সহজেই কান্না করতে পারে যেখানে সেখানে। তো সেই জায়গায় মারুর বাবা শুধু কাঁদছিল না, প্রচণ্ড ভেতরে যে ছটফট করছিল, মেয়ের জন্য যে একটা খুব টেনশন আর কষ্ট হচ্ছিল, সেটা ওই মানুষটাকে দেখে বোঝা গেছে। এবং তিনি শুধু কান্না করেছে তা নয়, তার ইমোশনটা ওই কান্নার মধ্যে ব্যক্ত হয়ে গেছে প্রচুর। মানে যত মানুষ ভিডিওটা দেখে কমেন্ট করেছে, সবাই একটা কথাই বলেছে যে আমি মারুর বাবার কান্না দেখে কান্না করে নিয়েছি। মানে সবারই একটা মানে খুব আনন্দের কান্না, এটা হচ্ছে একটা আনন্দের কান্না। কিন্তু একটা জিনিস বোঝা গেল, দাদু আর দিদার কিন্তু এক্সপেকটেশন ছিল নাতিও। এটা খুব ভালো কথা, যেহেতু ওনাদের একটি মেয়ে, তো সেই জায়গায় মেয়ের ঘরে একটি ছেলে হোক, প্রথম সন্তান, পুত্র সন্তান। এবং এর আগের দিনের পম্পমের ভিডিওটা ধরে যতটুকু মনে হলো, নেক্সট টাইম হয়তো মেবি ওরা আরেকটা বেবি প্ল্যান করবে, সেটা করতেই পারে। কারণ দুটো সন্তান সব থেকে বেটার, একদম পারফেক্ট হচ্ছে দুটো সন্তান। সেটা হচ্ছে ফিউচারে। তবে যেটা ওর ভিডিও দেখবেন, ওর কথা শুনে যে আমি তো প্রথমবার, আমার কোনো অভিজ্ঞতা নেই, তবে এর পরের বার আর কোনো সমস্যা হবে না। তো সেখান থেকে বোঝা গেল যে ওদের ইচ্ছে আছে, তো খুব ভালো কথা সেটা। যাই হোক বন্ধুরা, এবার আমি একটুখানি আরেকটা প্রসঙ্গে কথা বলি। এই যে পরিবারের লোকজন কেন যায়নি, কেন আসেনি, কেন পম্পম একা মারুকে নিয়ে গেল চেক আপে, এবং চেক আপে যাওয়ার পর ওকে যখন অ্যাডমিট করা হলো তারপরেও কেন ওর পরিবারের লোকজন নেই, সেটা নিয়ে যেমন কমেন্ট সেকশনে ঝড় উঠেছে, তেমনি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও অনেক কথা বলেছে না। আমি কালকের ভিডিওতে ডেফিনেটলি বলেছি যে পরিবার মানে মায়ের যাওয়াটা বাঞ্ছনীয় ছিল, মা কেন নেই এই সময়, মেয়ের এইরকম সময়। তবে তার সাথে কিন্তু এই কথাটাও বলেছি যে এটা 7 তারিখের ভিডিও, পুরোনো ভিডিও আসছে আর কি, পেছনের ভিডিও। সামনের দিকে ভিডিওতে দেখবো পরিবারের সবাই আছে, কারণ এটা তো হয় না যে পরিবার আর নেই। তবে যে কমপ্লিকেশন তৈরি হয়েছে ফ্যামিলি নিয়ে, তার জন্য দায়ী কে, কারা, কেন, কি কারণ, সবটাই বলবো। শুধু দোষ অন্যের ঘাড়ে দিলে তো চলবে না, কিছুটা দোষ তো নিজেদের ঘাড়েও নিতে হবে। যাই হোক বন্ধুরা, চলো ভিডিও শুরু করবো। তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমাদের সাথে আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো আমাদের ওয়াইটি জামাই, আমাদের মেয়ে জামাই, তার ঘরে ফুটফুটে একটা সন্তান এসছে, মানে আমাদের কি হবে, জামাই, তাহলে আমাদেরও নাতি হবে না আমরা মাসি হব। মানে আমি আমার কথা বলছি, এজের ওপরে ডিপেন্ড করে তো হয়। তো এবার দিদা হয়নি বলবো না, সেখানে দিদা হবো না ঠাকুমা হবো, যাই হোক, না মাসি হবো, যাই হোক, যে কোনো একটা কিছুই হবে। সব থেকে বড় কথা, মধ্য কথা, আমাদের ওয়াইটির ছোট্ট একটা সদস্য এসছে, ফুটফুটে একটা সুন্দর সদস্য এসছে, এবং সবাই ভীষণ হ্যাপি। এবং ওদের এই লাইফটা ভীষণ ভালো কাটুক। প্রত্যেকটা মানুষের আশীর্বাদ ছিল, দোয়া ছিল, প্রার্থনা ছিল যে মারুর কোলে সুন্দর একটা সন্তান আসুক। বিশেষ করে যখন এই ক্রাইসিস মোমেন্টটা তৈরি হচ্ছিল, মারুর প্রেশারের ব্যাপারটা, মারুর লিভারের একটা সমস্যা ছিল, তো তারপর থেকে প্রত্যেকের মনেই তো ছিল একটা টেনশন ছিল যে মেয়েটার ভালোভাবে সব হোক। যাই হোক, উপরওয়ালার আশীর্বাদে, সে আমার ভগবান হোক, তোমার আল্লাহ হোক বা গড হোক, যাই হোক না কেন, সবই তো একই, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে তার আশীর্বাদে ফাইনালি সবটা ভালো হয়েছে। এবার আমার কথা হলো, পুত্র সন্তানের বাবা হয়েছে মারু, পম্পম দুজনেই খুব খুশি, ভীষণ হ্যাপি। তার থেকেও বেশি হ্যাপি হচ্ছে দাদু আর দিদা, তারা মানে মেয়ের ঘরে ছেলে হয়েছে। মারুর মা বারবার বলছিল ওর বাবাকে, তোমার মেয়ের ছেলে হয়েছে, তোমার মেয়ের ছেলে হয়েছে। সত্যি এই মোমেন্টটা একদম বাঁধিয়ে রাখার মতো একটা মোমেন্ট, এই মুহূর্তটা রিয়েলি বলছি। এই যে ক্যামেরা বন্দি হলো, এগুলোই হয়তো ছেলেটা যখন একটু বড় হবে, তখন ওকে দেখানো হবে, তখন বুঝতে পারবে দাদু দিদার কতটা ইমোশন, কতটা ভালোবাসা ওর সঙ্গে জড়িয়ে আছে, কতটা আশীর্বাদ, কি ব্লেসড নিয়েও এসেছে। অবশ্যই ডেফিনেটলি এতটাই খুশি হয়েছে দাদু আর ঠাকুমা, ডেফিনেটলি, কারণ তাদের ভিডিও আজকে আসেনি। মানে আমি ভিডিওটা আজকে তোমরা পাবে, আজকেই আসবে আর কি তাদের ভিডিওটা। আমি ভিডিওটা আগের দিন রাতে করছি, তো সেই কারণে বলছি যে যেহেতু মারু আর পম্পম
পম্পম দুজনেই বলেছে যে আমার মা বাবা নিয়ে তোমরা যে কথাগুলো বলছো পরবর্তী ভিডিওতে দেখবে সাসপেনশন ধরে রাখা হচ্ছে, মানে একটু ব্যাপারটা সিক্রেট সিক্রেট একটু একটু ফাঁস হচ্ছে, বুঝতে পেরেছো? যাই হোক, কন্টেন্ট তো করতেই হবে এবং এটা একটা মোক্ষম সময়, প্রত্যেকটা মানুষ করে, প্রত্যেকটা ব্লগারই করে। এবার আমার জাস্ট কয়েকটা কথা বলার আছে, সেই কথাগুলো না বললেই নয়। সেটা হলো, প্রথমে একটু ক্লিয়ার করি, তারপরে বাকি প্রসঙ্গে আসবো। সেটা হলো গিয়ে, এই যে অনেকেই দেখছি কমেন্ট করেছো, অনেকেই কমেন্ট সেকশনে ওদের ভিডিওতে কমেন্টে বলেছো যে এই যে যারা চিৎকার করছিল যে ওর মারুর কেন মা বাবা আসেনি, কেন আসেনি, দিল তো তাদের মুখে ঝামাটা ঘষে। বলছে কি শুধুমাত্র চিৎকার করার পার্সেন কি শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই ছিল, কিংবা যিনি কমেন্ট করছে বা যারা করছে তাদের মনে এই প্রশ্নটা আসেনি? কমেন্ট সেকশনে ভিউয়ার্সরাই কমেন্টটা করেনি প্রথমত। দ্বিতীয়ত, আজকে আমরা যারা কমেন্ট করি বা ভিডিওতে দেখে, এবার আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ভিডিও করি, কিসের ওপর ডিপেন্ড করে করি, কিসের ওপর বেস করে করি? কোনো একটা ভার্চুয়ালি ভিডিও আসলো কোনো ব্লগারের, সেই ক্লিপটা দেখেই আমরা আমাদের অ্যানালাইসিস, ওপিনিয়ন যেটাই বলে না কেন সেটা সবার সামনে ব্যক্ত করি, তাই তো? তো এইবার যখন মারুর ক্রাইসিস পিরিয়ড ছিল, মারুকে নিয়ে গেল চেক আপের জন্য এবং তারপরে ওকে অ্যাডমিট করা হলো, সেখানে কয়েকজন, পার্সেন্টেজ খুবই কম, কয়েকজন বলেছে তোমার মা বাবা নেই, কেন তোমার মায়ের থাকা উচিত ছিল। ম্যাক্সিমাম মানুষ কিন্তু বলেনি তোমার মা কেন নেই, কারণ চেক আপে গেছিলো। কিন্তু পরের দিন যখন পম্পম ভিডিওটাতে বললো যে আমার বেবি আর মারু দুজনেই ভালো আছে, সুস্থ আছে, তখন মানুষ কমেন্ট করেছে, কারণ তখন অলরেডি ওর কিন্তু ডেলিভারি হয়ে গেছে। তাহলে এটার জন্য দায়ী কে? তখন যে কথাগুলো পম্পম বললো, অবশ্যই ভিডিও ক্লিপ পরের দিন আসবে, কিন্তু এই কথাটা তো বলে দিতে পারতো। যেখানে এত অগণিত মানুষ চিন্তা করছে এবং এত অগণিত মানুষ এই কমেন্ট করছে, এই যে কমেন্টটা করছে, কেন এইরকম অবস্থায় পম্পম একা? মানুষের কমেন্টের জায়গা কোনটা ছিল জানো? কেউ তো পার্সোনালি গিয়ে ওকে হেল্প করবে না, করবে না, একদমই না। ভিডিও দেখছে, এর বাইরে কিছু নয়। তো মানুষ কেন কমেন্ট করেছে বা আমরা কেন এটা নিয়ে কথা বলেছি, তার কারণ পম্পমের ওপরে প্রচণ্ড মেন্টাল একটা স্ট্রেস গেছে। ছেলেটা একা একা সব দিকটা ব্যালেন্স করেছে। এই জায়গাটা ধরেই মানুষ বলেছে যে এইরকম ক্রাইসিসে আর মারুর কাছে মারুর মাকে প্রয়োজন ছিল, মারুও ওখানে একা, ডেলিভারি হয়ে গেল, তখন মানুষ ওখানে কমেন্ট করেছে যে কেন ওর মা নেই। তাহলে পম্পম যখন আগের দিনের ভিডিও দিচ্ছে এবং তার সঙ্গে যখন ও এইটুকু অ্যাড করে দিল যে ওর বাচ্চা আর মা দুজনেই ভালো আছে, তাহলে সেখানে ডেলিভারি হওয়ার আগে সকাল 5টায় মারুর মা বাবা বেরিয়েছে, 7টার মধ্যে পৌঁছে গেছে নার্সিংহোমে। তাহলে পম্পম জানতো ডেলিভারি আগেই আর কেউ শ্বশুর শাশুড়ি চলে এসেছে। ওখানে ওই একটা লাইন একটু বলে দেওয়া যেত যে তোমরা এই কমেন্টে করছো, ওর মা বাবা কিন্তু এসেছে, পরবর্তী ভিডিওতে তোমরা সবটা জানতে পারবে। সেটা কিন্তু করেনি। ওরা ইচ্ছাকৃত এই নেগেটিভিটিটাকে ধরে রেখেছে, ইচ্ছাকৃত, কারণ নেগেটিভ থট থাকলে সেখানে ভিউজ অনেক বেশি পড়ে। এই জায়গাটাকে ধরে রেখেছে এবং সাসপেনশন ক্রিয়েট করুক, সেটা কোনো কথা নয়, বাট এই নেগেটিভিটি এটাকে মানে স্প্রেড করার পেছনে অ্যাকচুয়ালি হাতটা কার তোমরা একটু নিজেরা ভেবে দেখো। কারণ আমরা কিন্তু ভার্চুয়ালি যেটা দেখছি সেটার ওপরেই আমাদের মতামত রাখছি। ওরা ভার্চুয়ালি দেখিয়েছে, পম্পম ভার্চুয়ালি বলছে যে ওর এরকম খুব ক্রাইসিস গেছে, আমি সারা রাত ঘুমাইনি, মা বাচ্চা দুজনেই সুস্থ আছে, আমি ক্যামেরা অন করতে পারিনি, কিন্তু একবারও বলেনি যে আমি একা ছিলাম না, মারুর মা বাবা ছিল আমার সঙ্গে। বলেছে কি? সেটা কবে বলেছে? পরের দিনের ভিডিওটা যখন মুখে বলে শেষ করলো, শেষ মোমেন্টে, এর আগের ভিডিওটা, তখন সেখানে একটা লাইনে এই ওয়ার্ডটা বলা যেত, তাহলে এত নেগেটিভিটি এখানে আসতোই না। আজকে কি করলে? নেগেটিভিটিটাকে ক্রিয়েট করে ধুরুম করে এইরকম ভিডিও একটা দিয়ে, এটা বোঝাই যাচ্ছিল আমি, কারণ আমার ভিডিওতে বলেই দিয়েছিলাম যে ফ্যামিলি পার্সনরা আসেনি, এটা তো হয় না, এটা এসেছে ডেফিনেটলি, এবং হয়তো পরবর্তীতে আমরা ভিডিওতে দেখতে পাবো। তো সেই জায়গায় কী করলো? ওই নেগেটিভিটিটাকে ধরে রেখে ও সাসপেনশনটাকে ক্রিয়েট করে সেই দিনের মতো স্টপ করে দিল, এবং পরের দিন ধুরুম করে দেখালো ভোর 5টায় বেরিয়ে গেছে, এবং তাতে কী হলো? কিছু মানুষের মনে হলো মুখে ঝামা ঘষেছে। অ্যাকচুয়ালি মুখে ঝামা কার পড়েছে? কার মুখে ঝামা ঘষে দিয়েছে? কারণ ক্রিয়েটটা কিন্তু ওরাই করেছে। এখনও পম্পমের মা বাবা যে এসেছে, অলরেডি হয়ে গেছে, সেই ভিডিও রেডিও হয়ে গেছে, কিন্তু সেই জায়গাটাতেও সাসপেনশন ক্রিয়েট করে একটু একটু ক্লিপ করে দেখাচ্ছে। নেই সেই পার্টটা ওরা বলছে পরবর্তীতে আসবে। তার মানে ওরা যখন এই ভিডিওটা দিচ্ছে তার আগে ওই পার্টটা চলে এসেছে, কিন্তু এই জায়গাটা ধরে রেখেছে। কিন্তু মানুষ এখন বুঝে গেছে, তাই মানুষ আর এটা নিয়ে কমেন্ট করবে না। তবে কেউ যদি না বোঝে, হুট করে যদি এই ভিডিওটা সামনে আসে বা একটা দুটো ভিডিও দেখে, সে কিন্তু তার মতামত দেবে। এটাতে কি মানুষের ভুল? তোমরা একটুখানি বলো। যাই হোক, ওভারঅল এইটুকু জায়গা আমার ক্লিয়ার করার ছিল, তাই ক্লিয়ার করলাম। এবার আসি মারুর ছেলের প্রসঙ্গে। যাই হোক, যেটা দেখলাম যে ওটির পরে দেখো সি সেকশন হলে যেহেতু অনেকটা কাটা হয়, এখন
সেলাই হয় না, এখন পেস্টিংই হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে মেবি হয়তো ওর পেস্টিং হয়েছে, আমি জানি না কী করেছে, পেস্টিং না হাতে সেলাই করেছে সেটা জানি না, সেটা বলেনি, মারুও জানে না, যেহেতু ওর অ্যানাস্থেসিয়া দেওয়া ছিল। আর অ্যানাস্থেসিয়া দিলে দেখবে চোখটা বন্ধ থাকে, একটা ঘোর থাকে। হ্যাঁ, পুরোপুরি আমি সেন্সলেস বলবো না, মানে ব্রেন কাজ করে, কিছু একটা হচ্ছে বোঝা যায়, যে কোনো ওটির ক্ষেত্রে কিছু একটা হচ্ছে বোঝা যায়, বাট কথা বলা, তাকানো, দেখা, সেই সেন্সটা কাজ করে না। সেন্স থাকে বাট সেই সেন্সটা কাজ করে না, যেটা আমি সম্পূর্ণ শ্বশুরেরা আছি, যে সেন্সটা কাজ করে সেটা আমরা প্রত্যেকেই জানি। সেই জায়গায় ও বুঝতে পারেনি, কিন্তু ওর ওটি হওয়ার পরে, ডেলিভারি হওয়ার পরে সারা রাত ওর পেইন হয়েছে। ওর প্রেশার যেহেতু হাই ছিল, ওকে হাই পাওয়ারের পেইন কিলার দেওয়া যায়নি। তারপরে সেলাইন চলছে, বমি করেছে। সেলাইতে বমি হলে খুব সমস্যা হয়, খুব কষ্ট হয়। আর সদ্য সেলাই হলে যে কোনো ওটির ক্ষেত্রে দেখবে ডক্টররা বালিশ দেয় না মাথায়, ডক্টররা জল দেয় না কয়েক ঘন্টা। কারণ কি? কারণ হচ্ছে কি, কোনোভাবে যেন বমিটা না হয়। বমি হলে সেলাইতে চাপ পড়ে, সেলাইটা কেটে যাওয়ার ভয় থাকে, সেই জায়গা থেকে সেখানে মেয়েটার তো ডেফিনেটলি কষ্ট হচ্ছে। একটা কথা আজকে না বললে নয়, মেয়েটা কিন্তু প্রচুর প্রতিকূলতাকে মানে পার করে আজকের দিনটা এসেছে। মারু পম্পম দুজনের লাইফে। না, আমি অবশ্যই আফটার ম্যারেজ বলছি, বিফোর ম্যারেজ বলছি না। বিয়ের পর থেকে প্রচুর কিছুর সম্মুখীন হয়েছে। সোশ্যালি ও যা কিছুর সম্মুখীন হয়েছে সেটা আমাদের সামনে, কিন্তু ওর সোসাইটিতে, ওদের সমাজে কি হয়েছে সেটা আমাদের সামনে আসেনি। তবে অতটাও চাপের ছিল না সামাজিকতা, কারণ তাহলে এত সহজে বিষয়টা সলভ হতো না। কিন্তু সোশ্যালি যেটা হয়েছে, মানে এই যে অন ক্যামেরা, প্রথমত ওরা ম্যান্ডির ভরসায় চলে এসেছিল রানাঘাটে, মনে পড়ে তো তোমাদের? বিয়ে করে মানে রেজিস্ট্রি করে, রেজিস্ট্রিতেও এরা সবাই ছিল, সবাই জানতো, সবার সহমত হচ্ছে। একটা মানুষের ওপর ডিপেন্ড করে ওরা রানাঘাটে এসেছে, এবং রানাঘাটে এসে কয়েকটা মাস যেতে না যেতেই ওদের সম্পর্কে ভাঙন তৈরি হয়, শুধুমাত্র ইগো থেকে, শুধুমাত্র কম্পিটিশন থেকে, কার ভিউজ কত বেশি হচ্ছে, কে কত আগে এগিয়ে যাবে। এবং সেখানে সব দোষ ম্যান্ডির বলবো না, অনেক দোষ মারুরও ছিল। তবে মারুর যত দোষ ছিল মারু পম্পমের, তার থেকেও অনেক বেশি ওদেরকে অপরাধী বানানোর চেষ্টা করেছে এই দালাল আর এই ম্যান্ডি আর ম্যান্ডির দিদিরা। এটা তো আমরা সবাই দেখেছি যে মেয়েটাকে কিভাবে হ্যারাস করা হয়েছিল সোশ্যালি, কিভাবে দিনের পর দিন ওদেরকে পোক করা হয়েছে। কারণ যে অডিওটা এখানে রিভিল হচ্ছিল পম্পমের ম্যান্ডির বাড়িতে যাওয়া, যে অডিওটা, সেটাও সাজানো ছিল, প্রি প্ল্যানিং ছিল, সেটাও করতে বাধ্য করা হয়েছিল পম্পমকে, এবং সেটা করে পম্পম তার কাছেই জিনিসটাকে হ্যান্ড ওভার করেছিল। তারপরে আবার সেটা সোশ্যাল মিডিয়ার মার্কেটে বিক্রিও করা হয়েছে অন্য মানুষ থ্রু, এগুলো আমরা দেখেছি। তো সেই দিনগুলো ওরা পার করেছে। মেন্টাল যে ট্রমা, যে স্ট্রেস গেছে ওদের, কারণ একটা মানুষকে বিশ্বাস করে এসেছে এমন একটা শহরে যেখানে ওরা চেনে না, জানে না, সেভাবে কিচ্ছু না, নতুন করে শুরু করেছে, তখন পম্পম কোনো কাজকর্ম করতেও না। সেই জায়গা থেকে তারপরে ওদেরকে ওখান থেকে বেরিয়ে আসতে হয়, গোবরডাঙ্গা এসে শিফট করতে হয়। সেখানেও শিফট করাটাও ডিফিকাল্ট ছিল, তারপরে সেটাও অনেকটা কষ্ট করে ওরা করেছে। তারপরে ধীরে ধীরে পম্পমের কাজকর্ম, তারপরে এখন ওদের লাইফটা সেটেল। কিন্তু এই জার্নিটা, এই যে একটা বছরে একেবারে সহজ ছিল না, যেহেতু সোশ্যালি বিষয়টা ঘটেছে, এবং সোশ্যাল মিডিয়ার সামনে কীভাবে ওকে হ্যারাস করেছে, কারা করেছে, যাদের বিশ্বাস করে ওরা সব কিছুকে ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে ওরা বেরিয়ে এসেছিল, যেই মানুষগুলোকে বিশ্বাস করে, তারা শুধুমাত্র ভিউজ আর কন্টেন্টের জন্য এই মেয়েটাকে আর এই ছেলেটাকে কিভাবে ইউজ করেছে, এবং কিভাবে মানে সবটাই তো ঘটনা বাস্তবিক ঘটেছে এমন নয়, অনেক বদনামের শিকার করা হয়েছে এই মেয়েটিকে আর এই ছেলেটিকে। সেই জায়গায় ওরা একটা আওয়াজ তোলেনি, একটা কথা বলেনি, দিনের পর দিন মুখ বুঝে সবটা সহ্য করে আজকে এই জায়গায় এসেছে। এখনও এই জায়গায় আসার পরও এখনও আছে যারা ওদের ভালোবাসার দিদি রূপী বন্ধু হয়ে ওদের জীবনে ছিল, কিভাবে শত্রুতা করেছে, সেই শত্রুতা এখনও চলছে। মারুর প্রেগনেন্সি জার্নিতেও চলেছে, কিভাবে মেয়েটাকে মানে পার্সোনাল ইন্টারনাল জিনিসগুলোকে অন ক্যামেরা রিভিল করে বিক্রি করা হচ্ছিল মেয়েটাকে হ্যারাস করার জন্য। এখনও মেয়েটা মা হয়েছে, এখনও চলছে। যাই হোক, দেখো একটা কথা জানবেন, যে সয় সে রয়, এটা কিন্তু প্র্যাকটিক্যাল, এটা বাস্তব। তো যদি যে সহ্য করতে পারে, তার ভগবান তাকে অবশ্যই সহ্য ক্ষমতা দেয় এবং তাকে দিন দেখায়, মানে রাতের পরে তো দিন আসে। আর যারা এই কাজটা করেছে আজকে, তারা কিভাবে মানে জড়িয়ে গেছে নিজেদের জালে, আজকে তাদের মধ্যে বন্ডিং ভালো নেই। আজকে এই দালাল আর ম্যান্ডির ব্যাপারটা কি, আজকে নিজেদের জীবনের সেই পুরনো ইতিহাস, নিজেদের নোংরামি যেগুলো মানুষ জানতো না,
সেগুলোকে অন ক্যামেরা রিভিল করা, বিক্রি করা। যদিও এদের সবারই দুটো কান কাটা, তাতে কিচ্ছু যায় আসে না। তারপরেও মানুষ জানতো না, মানুষ সেটা জেনেছে, চিৎকার করেছে, কিন্তু মারুর ক্ষেত্রে সেটা করতে পারেনি, কারণ এটা চুপ করেছিল। শুধুমাত্র কিসের জন্য? কারণ কোনো একটা সময় এদেরকে বিশ্বাস করেছিল, ভালোবেসেছিল। সত্যি কিছু কিছু জায়গায় মারুকে আর পম্পমকে ক্রেডিট দিতেই হয়, সেটা না দিলে হয় না। যাই হোক, ওভারঅল এই যে যত নেগেটিভিটি ছিল সেগুলো ওদের লাইফ থেকে বেরিয়ে গেছে, খুব ভালো হয়েছে। সামনের দিনগুলো ওদের জন্য খুব ভালো হবে এবং ওরা ওদের নিজেদের সন্তান নিয়ে, পরিবার নিয়ে খুব ভালো থাকবে। এখন যেহেতু ওদের সন্তান এসেছে এবং দাদু ঠাকুমা বলো আর দাদু দিদা বলো, তাদেরও একটা বন্ধনের আরও একটা জোরালো হলো, আরেকটা মানে ভিত তৈরি হলো এই মারুর ছেলেকে ঘিরে। তো সেই জায়গায় ওদের সম্পর্কগুলো আরও ভালো। তবে একটা কথা কি বলো তো, এরা যদি নিজেরা না দেখায় ফ্যামিলির যে ভেতরে এদের মধ্যে কোনো রকম সমস্যা আছে, তাহলে কিন্তু কেউ জানতে পারে না। এরা এগুলো তুলে ধরে বলেই কিন্তু আমরা কথা বলার জায়গা পাই, ভিউয়ার্সরা কমেন্ট সেকশনে কমেন্ট করার জায়গা পায়। এই জায়গাটা একটু সতর্ক হলে আর হয় না। অ্যাকচুয়ালি সতর্ক এরা বোঝে কোনটা দেওয়া উচিত, কোনটা দেওয়া উচিত না। যেমন এই যে বেবি হয়েছে, ডেলিভারি, শ্বশুর শাশুড়ি এসেছে, বাবা মা এসেছে, এই জিনিসটাকে যেমন নেগেটিভিটিটাকে ধরে রেখে সাসপেনশন ক্রিয়েট করা, ঠিক তেমনি এরাও ভিউজের জন্য এই কাজগুলো করে। ক্লিকবেট খেলা মানে এই নয় যে আমি আমার আত্মসম্মানকে বিক্রি করে আমি আর্ন করবো। দেখো, ইনকাম সবাই করে আমার মতে, ভালোটা দিয়েও ইনকাম করা যায়। সৎ পথে থেকে আর্ন করা, তার হয়তো মানে অ্যামাউন্টটা কম হতে পারে, বাট মেন্টালি, ফিজিক্যালি এবং ভেতর থেকে মানে আত্মা থেকে যে স্যাটিসফ্যাকশান আসে, অসৎ পথে ইনকামের সেই স্যাটিসফ্যাকশান কি আসে? কখনোই আসে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এইগুলো যেটুকু যেখানে ভুল করে সেইটুকু যদি মারু পম্পম না করে, তাহলে হয়তো ওদেরকে জাজ করার মতো অ্যাটলিস্ট নেগেটিভ থট ধরে কোনো জায়গা থাকে না। তাহলে আমরা সবাই পজিটিভ কথাই বলতে পারি। যাই হোক, ওভারঅল আজকে নেগেটিভ পজিটিভ দিয়ে কোনো কথা নয়। ওরা সদ্য বাবা মা হয়েছে এবং ওদের সন্তানের দীর্ঘ আয়ু কামনা করি, সুস্থ থাকুক, অনেক বড় মানুষ হোক এবং বাবা মা, দাদু দিদা, দাদু ঠাকুমা সবার ইচ্ছে পূরণ করুক ওই সন্তান এবং সবার আশীর্বাদে অনেক অনেক বড় হোক। সেটা ডে 1 থেকে যেদিন মারু কনসিভ করেছে সেদিন থেকেই বলে এসেছি, আজকেও বলছি, ইন ফিউচারও বলবো, খুব ভালো হোক এবং ওদের তিনজনের এই জার্নিটা খুব সুন্দর হোক। আর অবশ্যই ঘরে নতুন মানে মানুষ এসেছে, বলতে পারো নারায়ণ এসেছে ঘরে। তো এইবার ওদের লাইফে যা কিছু হবে আরও ভালো হবে, আর অনেক ভালো হবে, খুব ভালো থাকুক। তবে মেয়েটার জন্য কষ্ট হচ্ছে, মেয়েটা অনেকটা কষ্ট পাচ্ছে যেহেতু প্রেশারটা এত হাই, আর সি সেকশন, তার মধ্যে কষ্ট তো আছেই, ব্যথা, যন্ত্রণা, তারপরে নড়াচড়া করায় সত্যি খুব কষ্ট হয়। যাদের সি সেকশন হয় তারা বোঝে। আসলে মা হওয়াটাই তো খুব কষ্টের, মা তো সহজে হওয়া যায় না। যাদের নর্মাল ডেলিভারি হয় তাদেরও যেমন ভীষণ কষ্ট ওই পেইনটা সহ্য করা, মানে ওই পেইনটা যে কী পেইন আর কত ঘন্টার যে পেইন, সেটা আমি নিজে খুব ভালো করে বুঝি। আর যাদের সি সেকশন হয় তাদের কষ্টটা হচ্ছে কি, ওই যে পেটের অনেকটা জায়গা কাটে, একটা বাচ্চা তো একটুখানি না, অনেকটা, তারপরে সেখানে সেলাই টিচ পড়ে। তো সেই জিনিসটা সারাটা জীবন আর কি থাকে, সেই টানটা যত ওই জায়গাটা জোড়া লাগুক। কিন্তু দেখো, একটা জিনিস কেটে জোড়া লাগানো একটা টান তো থাকেই, যাদের সি সেকশন হয়েছে তারা বোঝে। আর অ্যানাস্থেসিয়া এমন একটা ইঞ্জেকশন দেয়, এমনিতে প্রেগনেন্সির জার্নিতে অনেক ইঞ্জেকশন দিতে হয়, তো সেই ইঞ্জেকশনগুলো সবচেয়ে হাতে দেয় এমন নয়, অনেকগুলো আছে কোমরে দেয়। তো এই পেইনগুলো মেয়েদের সারা জীবন ভোগ করতে হয়, এই যে কোমরে যন্ত্রণা, সত্যিই তাই। তো সেই জার্নিটা তবুও এটা আমাদের কাছে ভীষণ আনন্দের, মানে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার আমাদের কাছে, আমাদের সন্তান, আমাদের মাতৃত্ব। প্রত্যেকটা মেয়ে আমরা এই আনন্দটাকে উপভোগ করতে চাই, যতই আমাদের কষ্ট। মারুও তাই, খুব খুশি হয়েছে মারু। এবং মেয়েটা মানে হওয়ার দিন, মানে যেদিন অ্যাডমিট হয় তার আগের দিন পর্যন্ত কিন্তু সংসারের সব কাজ নিজের হাতে যতটা পেরেছে করেছে। আর পম্পমের যতটা তুলনা করা হয় ততই কম হবে, কারণ ও এমন একজন ছেলে না, ভীষণ মানে বলতে পারো মানে খাটতে পারে, খুব কষ্ট করতে পারে, এটা সত্যি। আর যেভাবে সারা রাত বাইরে ছিল, যেভাবে সারা রাত বাইরে থেকে মশার কামড় খেয়ে সারাটা রাত কাটিয়েছে, মানুষের দেখো সিচুয়েশন বুঝে মানুষকে করতে হয়। শুধু ও বলে কেন, আমার মনে হয় এরকম সিচুয়েশনে যে কেউ পড়লে তাকে করতে হবে। তবে অন্যদের ক্ষেত্রে অনেকটা ডিফিকাল্ট, আমাদের ঘরের হাজব্যান্ডের ক্ষেত্রে এই বিষয়টা অনেকটা ডিফিকাল্ট হতো, যেটা স্মুথলি পম্পম একা সম্পূর্ণ একা হ্যান্ডেল করেছে। তো ওভারঅল এটুকুই ছিল আমার বলার কথা। ওদের আগামী দিন খুব ভালো হোক, সবাই মিলে খুব ভালো থাকুক, ওদের পরিবার সুখে থাকুক, সুস্থ থাকুক এবং ওদের সন্তানের সুন্দর ভবিষ্যৎ, সুন্দর জীবন হোক, এটাই প্রার্থনা করি। তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই রাখছি, টাটা।